ঝাল ঝাল ডিমের এক তাওয়া মশলা খেতে হলে এইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন দারুণ দেখতে, এটা রুটি পরোটা অথবা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে। ভীষণই একটা অ্যারোমা আছে এই রান্নাটার। চলুন দেখে নিই কীরকম করে বানাচ্ছি। ডিম সেদ্ধ করে নিয়ে হাফ করে কেটে নিতে হবে। আজকে আমি যে তাওয়াটা ব্যবহার করছি, আমি ফার্স্ট টাইম এরকম একটা মাটির তাওয়া কিনেছি, যেটা সিজন করে নিয়েছি এবং সর্ষের তেল দিয়ে তাতে নুন, হলুদ এবং একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে হাফ করে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেলে সমস্ত কটা ডিম তুলে নিতে হবে। এই তাওয়াটা কিন্তু সিজন করে নিতে হয়েছে, তেল লাগিয়ে বেশ গরম করে আবার ধুয়ে আবার সেটা ব্যবহার করেছি। তাওয়াতে একটু কিছুটা সর্ষের তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে লাল হয়ে আসা অবধি, মানে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। এই ফাঁকে আমি একটা মশলা করে নিচ্ছি, আদা, রসুন, লঙ্কা এবং বেশ এক মুঠো ধনেপাতা দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। পেঁয়াজটাতে কিছুটা আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, তাতে কিন্তু আর একটু তাড়াতাড়ি পেঁয়াজটা রান্না হয়ে যায়। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেকটাই রান্না করে নিতে হবে। এই বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পরে দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে, সেটা দেওয়ার পরে কিন্তু একদম তেল ছাড়া অবধি রান্না করে নিয়েছি। এবং এবার দেওয়ার পালা হচ্ছে গুঁড়ো মশলা, ধনে, জিরে, হলুদ এবং রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। একটু সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কারোর ইচ্ছে হলে কিন্তু আরও অনেকটা পরিমাণে তেল দিয়ে কষাতে পারেন। এবার বেশ কয়েকটা কোয়া রসুন দিয়ে দিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা আরও দারুণ হয়ে যায়। এরপর পরিমাণ মতন গরম জল ব্যবহার করছি। গরম জল দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এতে ব্যবহার করছি এবার কিছুটা তেঁতুলের গোলা জল। এতে কিন্তু স্বাদটা একদমই অন্যরকম হয়ে যাবে, একদম দারুণ স্বাদের একটা গ্রেভি তৈরি হয়ে যাচ্ছে। খুব ভালো করে মশলা মিশিয়ে মশলাটা বেশ ভালো মতন ফোটার পরে এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মশলা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে একদম মশলার তেলটা যতক্ষণ না পর্যন্ত ছেড়ে আসছে, গা মাখা হয়ে যাচ্ছে, ডিমের গায়ে মাখা মাখা হয়ে যাচ্ছে মশলাটা, ততক্ষণ রান্না করে নিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে পরিবেশন করে দিন দারুণ স্বাদের এই তাওয়া এক তাওয়া মশালা কারি।